বিশ্বকাপ ফাইনালের বদলা চ্যাম্পিয়ন্স ট্রফিতে বিরাট ব্যাটে অসিদের ৪ উইকেটে হারিয়ে ফাইনালে ভারত। একদিনের বিশ্বকাপের ফাইনালে হারের বদলা চ্যাম্পিয়ন্স ট্রফির সেমিফাইনালে নিল ভারত। অস্ট্রেলিয়াকে ৪ উইকেটে হারিয়ে ফাইনালে উঠলেন রোহিত শর্মারা। ব্যাট হাতে জয়ের নায়ক বিরাট কোহলি। বিশ্বকাপ ফাইনালের বদলা চ্যাম্পিয়ন্স ট্রফিতে বিরাট ব্যাটে অসিদের ৪ উইকেটে হারিয়ে ফাইনালে ভারত। একদিনের বিশ্বকাপের ফাইনালে হারের বদলা চ্যাম্পিয়ন্স ট্রফির সেমিফাইনালে নিল ভারত। অস্ট্রেলিয়াকে ৪ উইকেটে হারিয়ে ফাইনালে উঠলেন রোহিত শর্মারা। ব্যাট হাতে জয়ের নায়ক বিরাট কোহলি। ৪৭১ দিন পর ১৯ নভেম্বর ২০২৩ থেকে ৪ মার্চ ২০২৫, ঠিক ৪৭১ দিন পর বদলা নিল ভারত। একদিনের বিশ্বকাপের ফাইনালে অস্ট্রেলিয়ার কাছে হেরে স্বপ্নভঙ্গ হয়েছিল ভারতের। চ্যাম্পিয়ন্স ট্রফির সেমিফাইনালে সেই অস্ট্রেলিয়াকে হারিয়েই ফাইনালে উঠল ভারত। দুবাইয়ের মাঠে শেষ হাসি হাসলেন রোহিত শর্মারা। ১১ বল বাকি থাকতে ৪ উইকেটে জিতলেন তাঁরা। বল হাতে মোহাম্মদ শামি ও বরুণ চক্রবর্তী যে কাজ শুরু করেছিলেন তা শেষ করলেন বিরাট কোহলি, শ্রেয়স আয়ারেরা। আরও একবার কোহলি দেখালেন তিনি বড় ম্যাচের ক্রিকেটার। পাকিস্তানের পর অস্ট্রেলিয়ার বিরুদ্ধেও ম্যাচ জেতানো ইনিংস এল কোহলির ব্যাট থেকে। চেজমাস্টারের ভূমিকায় কোহলির উপর কেন সকলে চোখ বন্ধ করে ভরসা করে তা দেখিয়ে দিলেন ভারতীয় ক্রিকেটার। দলকে ফাইনালে তুললেও ১৭ রান হাতছাড়া করার আফসোস হবে তাঁর। অহেতুক বড় শট মারতে গিয়ে ৮৪ রান করে আউট হলেন তিনি। আইসিসি প্রতিযোগিতায় ভারতের বড় মাথা ব্যথা ট্রেভিস হেড। সে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল হোক বা একদিনের বিশ্বকাপ ফাইনাল, ১৭ রান করে ভারতকে হারিয়েছেন তিনি। মঙ্গলবার দুবাইয়েও সেই কাজটাই শুরু করে দিয়েছিলেন হেড। পাওয়ার প্লের মধ্যে একের পর এক বড় শট খেলছিলেন। পেসার, স্পিনার সকলের বলে মারছিলেন। হেডকে থামাতে বরুণের হাতে বল তুলে দেন রোহিত। গত ম্যাচে নিউজিল্যান্ডের বিরুদ্ধে ৫ উইকেট নিয়েছিলেন। এই ম্যাচেও ৩৯ রানের মাথায় হেডকে আউট করলেন তিনি। হেড আউট হওয়ায় অস্ট্রেলিয়ার রান তোলার গতি কমে যায়। অস্ট্রেলিয়াকে চাপে রাখতে মাঝের ওভারে উইকেট তুলতে হতো ভারতকে। সেই কাজটা করেন রবীন্দ্র জাডেজা। মার্নাস লাবুশেনকে ২৯ ও জশ ইংলিশকে ১১ রানের মাথায় ফেরান তিনি। নিয়মিত উইকেট পড়ায় অস্ট্রেলিয়ার রান তোলার গতি ধাক্কা খায়। গ্লেন ম্যাক্সওয়েলকে হাত খুলতে দেননি অক্ষর পটেল। ৭ রানে তাঁকে আউট করেন। অপর প্রান্তে উইকেট পড়লেও একদিকে ভালো খেলছিলেন অধিনায়ক স্টিভ স্মিথ। শুরুতে ভাগ্যের সাহায্য পান তিনি। একটি বল উইকেটে লাগলেও বেল পড়েনি। সেই সুযোগ কাজে লাগান স্মিথ। রানের গতি কম থাকলেও উইকেট দেননি, অর্ধশতরান করেন। দেখে মনে হচ্ছিল ১৭ রানও করবেন, কিন্তু ৭৩ রানের মাথায় উইকেট ছেড়ে বেরিয়ে খেলতে গিয়ে শামির বলে বোল্ড হন স্মিথ। তিনি আউট হওয়ার পরেই ম্যাচ ভারতের দিকে ঘুরে যায়। স্মিথ আউট হওয়ার পর অস্ট্রেলিয়াকে টানছিলেন অ্যালেক্স ক্যারে। অর্ধশতরান করে খেলছিলেন তিনি। তাঁর খেলা দেখে মনে হচ্ছিল অস্ট্রেলিয়ার রান ২৮০-র বেশি হবে, কিন্তু ৬১ রানের মাথায় দূর থেকে সরাসরি থ্রোয়ে তাঁকে রান আউট করেন শ্রেয়স আয়ার। ক্যারে ফেরায় অন্তত ২৫ রান কম হয় অস্ট্রেলিয়ার। রান তাড়া করতে নেমে আরও একবার রান পেলেন না শুভমন গিল। নিউজিল্যান্ডের বিরুদ্ধে ২ রানে আউট হয়েছিলেন। এবার অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ৮ রান করে ফিরলেন তিনি। রোহিত ভালো খেলছিলেন, শুরু থেকেই হাত খুলেছিলেন, কিন্তু তিনিও বড় রান করতে পারেননি। ২৮ রান করে কনলির বলে ফেরেন তিনি। ব্যাট হাতে আরও একবার ভরসা জোগালেন শ্রেয়স। তিনি ভারতের মিডল অর্ডারে নিজের জায়গা ক্রমেই পাকা করছেন। ২ উইকেট পড়ার পরে জুটি বাঁধার দরকার ছিল। কোহলির সঙ্গে সেটাই করলেন শ্রেয়স। কোনো তাড়াহুড়ো করলেন না, দৌড়ে রানের দিকে বেশি নজর দিলেন। দুজনের মধ্যে ৯১ রানের জুটি হয়। আরও একটি অর্ধশতরান করার সুযোগ ছিল শ্রেয়সের, কিন্তু ৪৫ রান করে অ্যাডাম জাম্পার বলে আউট হন তিনি। ততক্ষণে ভালো জায়গায় পৌঁছেছে ভারত। ভারতের হয়ে গুরুত্বপূর্ণ ইনিংস খেললেন অক্ষর ও লোকেশ রাহুল। কোহলিকে সঙ্গ দিলেন তাঁরা। অক্ষর ২৭ রান করে আউট হলেন। ২ ব্যাটারের জন্যই কোহলি অনেক নিশ্চিন্ত মনে খেলতে পারলেন। কঠিন উইকেটে বড় শটের থেকে দৌড়ে রানের উপর বেশি ভরসা ছিল ভারতীয় ব্যাটারদের।
কোহলি, অক্ষর, রাহুল তিনজনই ভালো দৌড়ান। সেই কারণে স্কোরবোর্ড সচল রাখতে সমস্যা হয়নি তাঁদের। আরও একবার কঠিন ম্যাচে জ্বলে উঠলেন কোহলি। পাকিস্তানের বিরুদ্ধে ১০০ রান করেছিলেন। ২ ম্যাচ পরে আরও ম্যাচ জেতানো ইনিংস। কোহলি জানতেন তিনি আউট হয়ে গেলে রান তাড়া করতে সমস্যা হবে। তাই নিজের খেলার ধরন বদলাননি তিনি। ১ রান, ২ রান করে এগিয়ে যান। প্রথমে শ্রেয়স, তারপরে অক্ষর ও সবশেষে রাহুলের সঙ্গে জুটি বাঁধেন। অর্ধশতরান করার পরেও খেলার ধরন বদলাননি কোহলি। তিনি জানতেন শেষ পর্যন্ত খেলতে হবে তাঁকে। দুবাইয়ের উইকেটে নতুন ব্যাটারের পক্ষে স্কোরবোর্ড সর রাখা কঠিন। বাকিদের উপর চাপ পড়তে দেননি তিনি। কোহলির খেলতে সমস্যা হয় লেগ স্পিনের বিরুদ্ধে। জাম্পা তাঁকে অনেকবার আউট করেছেন। তাই এই ম্যাচে জাম্পাকে সাবধানে খেলছিলেন তিনি। দুবাইয়ের মাঠ বেশ বড়। ফলে ২ রান নিতে সমস্যা হচ্ছিল না তাঁরা। দেখে মনে হচ্ছিল হাসতে হাসতে আন্তর্জাতিক ক্রিকেটে ৮৩তম শতরান আসতে চলেছে। কিন্তু জাম্পার বলে বড় শট মারতে গিয়ে ৮৪ রানে ফিরলেন কোহলি। দলকে জিতিয়ে ফিরতে না পারায় আফসোস করতে দেখা গেল কোহলি। আরও একবার দলের ভার নিজের ঘাড়ে নিলেন কোহলি। চ্যাম্পিয়ন্স ট্রফির আগে কোচ গৌতম গম্ভীর জানিয়েছিলেন কোহলি তাঁর দলের খুব গুরুত্বপূর্ণ ক্রিকেটার। চ্যাম্পিয়ন হতে গেলে কোহলিকে তাঁর দরকার। এই ইনিংসের পর মুখের হাসি আরও চওড়া হল গম্ভীরের। ৩০০তম একদিনের ম্যাচে গ্লেন ফিলিপসের দুরন্ত ক্যাচে আউট হয়েছিলেন কোহলি। গ্যালারিতে বসে হতাশ হয়েছিলেন স্ত্রী অনুষ্কা শর্মা। কিন্তু পরের ম্যাচেই মুখে হাসি ফুটল তাঁরও। কোহলির আরও একটি ম্যাচ জেতানো ইনিংস গ্যালারিতে বসে দেখলেন অনুষ্কা। কোহলি আউট হওয়ার পর বাকি কাজটা করলেন হার্দিক ও রাহুল। হার্দিক স্পিনারদের বিরুদ্ধে ৩টি বড় ছক্কা মেরে কাজ সহজ করলেন। ২৪ বলে ২৮ রান করলেন তিনি। রাহুল শেষ পর্যন্ত খেললেন। ৩৪ বলে ৪২ রান করলেন তিনি। ছক্কা মেরে দলকে জেতালেন রাহুল।